মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। সকালের যা যা কাজ ওগুলো তো সব করেই নিয়েছি। আর যতই সানডে হোক, সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙেই যায়। তো বেশিক্ষণ শুতে পারি না, মনে হয় ছুটির দিন অনেকক্ষণ শোবো, অনেক দেরিতে উঠবো। তো সেটা তো হয়ই না, ঘুম তো রোজ উঠি বলে সকাল সকাল ঘুম ভেঙেই যায়। তো সব কাজ টাজ করে আমি দেখো আমার পুজো করা হয়ে গেছে। তো সকাল সকাল গোপুসোনাকেও রেডি করে নিয়েছি, ওকেও ভোগ দিয়ে দিয়েছি। সকালবেলা এটাই আমার সবথেকে বড় কাজ, পুজো করা। তো স্নান করে পুজো করাটাই আমার মেন। তো চলো এবার ব্রেকফাস্ট বানাই। আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর কাবলি ছোলা বানিয়েছিলাম। তো রোজ ভাবি যে সানডে কিছু স্পেশাল বানাবো, কিন্তু সেটা আর হয় না। তো এখানে বাজারে গেছিলাম, আমি যাইনি, মিস্টার বড়ুয়া বাজার থেকে এই চিংড়ি মাছ আর এই পমফ্রেট মাছ নিয়ে এসছে। তো সকাল সকাল চলে গেছে বাজারে, কারণ তারপরে আরও অনেক কাজ থাকে। হানিক ঈশানকে পড়তে দিয়ে আসতে হয়, সানডেতে ওর পড়া থাকে। তো চলো ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। এই যে ব্রেকফাস্টে পরোটা আর এই কাবলি ছোলা নিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে তো চলে গেছে। তো এখন আমি আর হানি দুজনে ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে ভাবি অনেক নতুন কিছু ট্রাই করব, কিন্তু সেটা আর হয় না। সে রুটি নয় পরোটা এই চলছে। তো পালং শাক এনেছিল বাজার থেকে, তো ভাবলাম আজকে পালং শাকের একটু চচ্চড়ি বানাই। তো পালং শাক ভাজাই খাই, কিন্তু আজকে আমার মনে হলো একটুখানি আলু বড়ি দিয়ে চচ্চড়ি করলে কীরকম হয়। তো আমার চচ্চড়ি খেতে ভালোই লাগে, সে পালং শাকই হোক আর পুঁই শাকই হোক। তো চলো সেটাই বানিয়ে নিই, নতুনত্ব ট্রাই করতে খুবই ভালো লাগে। তো আর বড়ি দিয়ে আলু দিয়ে পালং শাকের চচ্চড়িটাও ভালো হয়। তো এর মধ্যে যদি আবার মাছের মাথা দেওয়া যায় সেটাও খুব ভালো হয়। তো আজকে ভাবছি চিংড়ি মাছটা রেখে দেবো। তো সেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে এই পমফ্রেট মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, ভাবছি পমফ্রেট মাছই করব। পমফ্রেট মাছ যেন সর্ষে বাটা দিয়েও হয়, তারপরে অনেক রকম অনেক সবাই অনেক নিজের মতন করে করে, নিজের মতন করে অনেক রকমের রেসিপি হয়। তারপরে পমফ্রেটের ফিশ তন্দুরি যেরকম করে সেরকম মশলা টশলা দিয়ে সেটাও হয়, কিন্তু আমি এটাকে ঝোল করব আর সর্ষে বাটা দিয়ে করব না। তো জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়ে যেরকম পাতলা ঝোল মতন হয় সেরকমই করব। এ দেখো পেঁয়াজ আর টমেটো কষিয়ে নিয়েছি, যেরকম মশলা দেয় গুঁড়ো মশলা যা যা দেওয়ার সেগুলো সব দিয়ে দিয়েছি, এমনি বেশি কিছু দিইনি। তো এই যে একটুখানি মশলাটা কষিয়ে জল দিয়ে বেশ ফুটবে, তখনই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছেদের মধ্যে একটা এই মাছটাও একটা আমার ফেভারিট মাছ। তো পমফ্রেট মাছ খেতে আমার খুবই ভাল লাগে। তো মাঝে মধ্যে গেলেই আমি পমফ্রেট মাছ সে ছোটোই হোক বড়োই হোক নিয়ে আসি। আমারও যেরকম ভাল লাগে সেরকম হানিরও খুব ভাল লাগে। তো সেই জন্য তো চলো মাছটা তো আমার রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো ভালোই আজকে রোদও উঠেছে, তো এই যে বালিশগুলো একটুখানি রোদে দিয়ে দিলাম, জানোই ভাদ্র মাসের রোদ কীরকম করা হয়। তো চলো বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, জামা কাপড় একটু রোদে দিলে ভালো হয়। তো এখন বাজে 2টো। তো সবাই খেয়ে সবার খাওয়া হয়ে গেছে, ঈশানও পড়তে চলে গেছে খেয়ে। তো এখন আমি খাবো। তো এই যে পমফ্রেট মাছের ঝোল আর এই যে ভাত আর পালং শাকের চচ্চড়ি। তো চলো এই ব্লগটা এখন এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।